হ্যালো গাইজ, তো ফাইনালি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে কীর্তনের জন্য তো আমরা অনেক দিন থেকে অপেক্ষা করি। কারণ যেন কীর্তন আসলে আমার ভীষণ ভালো লাগে, কারণ 4 দিন টানা মেলা হয়, অনেক লোকজন থাকে, তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাড়ির কাছে হয় তো সেই কারণে আরও ভালো লাগে। আর তার সাথে হচ্ছে আজকে দিদির বার্থডে, দিদির জন্মদিনে না প্রত্যেক বছর আমাদের এখানে ভোগ দেওয়া হয়। মানে আমাদের এখানে যেহেতু কীর্তন সেই দিনই শুরু হয়, তো সেই কারণে প্রত্যেক বছর ভোগ দেওয়া হয়। আর তার সাথে বাড়িতেও মা অনেক কিছু রান্নাবান্না করে, কিন্তু এই বছর বাড়িতে মা কিছু রান্নাও করেনি, আর তার সাথে কোনো কিছু ভোগও দেওয়া হয়নি। কারণ আজকে গিয়েছিল বাবা আর মা রূপসনাতন মন্দির, তো সেখান থেকে ভোগ নিয়ে আনা হয়েছিল। আর এই দেখো অনেক কিছুই ছিল, তো এখান থেকে আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর না, ভোগ খেতে আমার ভীষণ টেস্টি লাগে, তো সেই কারণে আমি খেয়েছিলাম। আর তারপরে আবার সবাইকে ভোগও মা দিয়েও ছিল। আর রাত্রেবেলা আমরা এখন যাচ্ছিলাম একটুখানি মেলাতে। আর এদিকে দেখো মুনামকে আমাদের নিয়ে যেতে হচ্ছে না, ওই আমাদের টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও যে কি মজা পাচ্ছিল। আর সামনে অনেকেই ছিল, যেমন পিসি ছিল, জেঠি ছিল, আর মেজদি ভাই ছিল। আর তারপরে এখন আমরা চলে আসলাম মেলাতে। আমাদের বাড়ি থেকে কীর্তনের এখানে আসতে খুব একটা বেশি সময় লাগে না, ওই 3-4 মিনিট লাগে। আর তার কিছুক্ষণ পরে দিদুনার ভাইও এসেছিল, আর এখানে ভাই আবার তিলক কেটেছে। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে। আজকে যেহেতু প্রথম দিন, তো সেই তুলনায় আজকে অনেক লোক কম ছিল, নাহলে দ্বিতীয় দিনের দিন তো প্রচুর ভিড় হয়। তো সেইখানে আমরা বেশ কিছুক্ষণ কীর্তন শুনে নিয়েছিলাম। আর তারপরে একটু সন্ধ্যা আরতি দেখলাম। এখানে না সন্ধ্যা আরতি দেখতে এত সুন্দর লাগছিল, বলে আসতেই ইচ্ছে করছিল না, ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো মন্দিরের ভিতরটা কি সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের ভিতরটা যে এরকম সাজিয়েছিল, বাইরেটাও দেখো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে এখন আমরা চলে আসলাম মেলাতে। আর এখানে না মুনামের খুব খিদে পেয়েছিল, তো আমার দিদুন ওকে একটা বিস্কুট দিয়েছিল, তো সেটাই এখন আমি ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আজকে যেহেতু প্রথম দিন, তো সেই কারণে আজকে আমরা কোনো কিছু কিনিনি, তো শুধু একটু খালি মেলাটাকে ভালো মতো ঘুরলাম। আর যাওয়ার সময় খেয়েছিলাম আইসক্রিম। আর এখানে যে মুনাম আমার হাত ধরে কেন ঘোরাচ্ছিল ওই জানে। আজকে যা প্রথম দিন, তো সেই কারণে না মেলাতে খুব একটা বেশি জিনিস আসেনি। ওনারাই বলছিল যে কালকে নিয়েন, কালকে নাকি আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে। তো সেই কারণে আমরা ঘুরে টুরে এখন পাপড় কিনে নিয়েছিল এখান থেকে দিতে ভাই। আর তারপরে আমরা চলে আসলাম বাড়ি। সন্ধ্যেবেলা আমি আর বাবা গিয়েছিলাম কেক আনতে। আর তারপরে এখন মেলা থেকে আমরা বাড়ি এসে দিকে দিদির কিছু ফটোশ্যুট করে দিলাম। আর এখানে ওই কিছু ভিডিও টিডিও বানাচ্ছিল। আর এই যে অন্ধকারে ভিডিওগুলো বানাতে যে কী প্রবলেম হয়, একেতে তো ফ্যান চালানো যায় না, আর এই একটা মোমবাতি যে গাইজ কতবার ধরাতে হয়েছে আর কতবার যে নিভাতে হয়েছে। 12-13 সেকেন্ডের ভিডিও বানাতে গেলে গাইজ পুরো আধা ঘন্টা লেগেই যায়। তারপরে এখানে যদি কেক কাটছিল, আর এখানে অনেকেই ছিল, যেমন হচ্ছে দিদিভাই ছিল, পিসি ছিল, জেঠি ছিল, মাটা সবাই ছিল। তো চলো আজকে সারাদিনটা তো এইভাবেই কেটে গেল। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ নিয়ে। বাই বাই।